এই গরমটা অনেক অতিরিক্ত, সহ্য করা যাচ্ছে না এই গরম। হ্যাঁ, অনেক ক্লান্ত লাগছে আর কি। এই গরমটাই সহ্য করতে হবে, গরম সহ্য না হলে আমরা পেটও ভাত পারবে না। প্রচণ্ড গরম, তা একটু তো কষ্ট হচ্ছেই, কিন্তু তারপরে তো মেনে নিতে হবে, কিছু করার নাই। গরম খুব বেশি, গরমের দ্বারা টিকতাম পারি না বা। একের পর এক দাবদাহে পুড়ছে দেশ, তীব্র গরমে নাকাল নগর জীবন। গরমে একটু স্বস্তি পেতে কেউ খাচ্ছেন লেবুর শরবত, তো কেউ খাচ্ছেন ফলের জুস। চলুন দর্শক দেখে আসি তীব্র এই গরমে কিভাবে দিন কাটাচ্ছেন সিলেটের সাধারণ মানুষ। প্রচণ্ড গরম, তা একটু তো কষ্ট হচ্ছেই, কিন্তু তারপরে তো মেনে নিতে হবে, কিছু করার নাই। গরমে আরাম পাওয়ার জন্য কি শরবত খাচ্ছেন? হ্যাঁ, একটু স্বস্তির জন্য শরবত খাচ্ছে। জি। গরমটা অতিরিক্ত বেশি, এখন লেবুর শরবত খাইলে মনে হয় যে শরীরটা একটু ক্লান্তি দূর হয়, এই জন্য শরবত খাইছি। এই গরম থেকে কি লাভ আসতাম, কি লাভ পাইতাম সিলেটি মনে হয়? এটা আল্লাহ দিচ্ছেন, আল্লাহই ঠান্ডা করবা, আমরা মানুষ তো কিছু করার নাই। কষ্ট নেই গরমে? কষ্ট তো হয়, এখন তো আল্লাহ দিচ্ছেন, আল্লাহ তো ঠান্ডা করতে, আমরা কষ্ট হইলে তো কিছু করার নাই। আমরা তো বড় বড় গাড়ি ঘোড়া নাই যে এসি তলে থাকবো বা এসি তলে ঘুমাইমু। ওই আমরা বড় ধনী মানুষ না যে এসি তলে থাকবো বা এসি তলে ঘুমাইমু, বড় বড় গাড়ি লই আইমু। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, বাস দিয়ে আইসি, গরম লাগছে, লাগে ঠান্ডা পানি খাইতেছি। এই গরমটা অনেক অতিরিক্ত, সহ্য করা যাচ্ছে না এই গরম। হ্যাঁ, অনেক ক্লান্ত লাগছে আর কি, অনেক গরম। আপনি তো ঢাকাইয়া মানুষ, জি 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 জি। কেমনে আরাম মিলে? আরাম মিলে যদি সন্ধ্যা হয় তাহলে একটু আরাম পাবো আর কি। রাত্রেবেলা একটু শীত করে আর কি, যেখানে আছি আমরা, যেখানে আছি রাত্রেবেলা শীত করে, এই আর কি। সিলেটে তো এত গরম পড়ে না এবার, খুব বেশি। হ্যাঁ, এবার অতিরিক্ত গরম পড়ছে, এবার অতিরিক্ত গরম। গরম কি খুব বেশি লাগছে, কষ্ট হচ্ছে কি? হ্যাঁ, গরম তো একটু বেশি লাগতেছে ভাই, কি করবো, কিছু তো করার নাই, গরম লাগবে। রিক্সা চালাতে কষ্ট হয়? রিক্সা চালাইতে তো কষ্ট হইব, আর এটা তো ফারা না, এটা তো হইলো পিক আপ। এরপরেও কষ্ট করে কেন বেরিয়েছেন রাস্তায়? বাড়াইছি, কি করবো, ফেটের লাগি বাড়াইছি, ফেটও দেওয়া লাগবে না, বাচ্চা কাচ্চাদের খাবার লাগবে না, ঘর ভাড়া দেওয়া লাগবে না, একলা এক সংসার। আর এই গরম উপেক্ষা করেও রাস্তায় বেরিয়েছে। জি, এই গরমটাই সহ্য করতে হবে, গরম সহ্য না হলে আমরা পেটও ভাত পারবে না। জি, গরম বেশি, কাম করতে কষ্ট হয় আপনার। আর রোদে কীটা করবো, আপনার কাম করাই লাগে, গরিব মানুষ না, কাম করলে খাইতে পাইতাম না। এই গরমে আরাম কিভাবে পাওয়া যায় আসলে? গরমের আরাম, গরিবের কি আরাম ভাই, ছামা পড়লে আরাম হয়, বিকালবেলায় হয়তো ছামা পরবো, তখন আরাম হইব। আর এখন তো আপনার রোদ আস্তে আস্তে কমছে অবশ্যই, এর আগে আরও বেশি ছিল রোদ। এখন গরমে কাজ করতে কষ্ট হচ্ছে? কাজ করতে তো প্রচুর কষ্ট ভাই, আর কষ্ট হলে কী করবো, করাই লাগবো, গরিব মানুষ কাজ করাই লাগবো, কাজ না করলে আমরা খাইতে পাইতাম না। ফ্যামিলি আছে আপনার, মা বাবা সবাই আছে, খাওয়া লাগে, বাচ্চা কাচ্চা আছে, সব পরিবার চালা লাগে আর কি, বুঝছেন। এই গরমে ব্যবসা কেমন চলছে? গরম তো অনেক বেশি। ব্যবসা চলছে ভাই, মোটামুটি আল্লাহ দোয়ায় চলছে। গরম হইলে ব্যবসা হয় আমাদের, খারাপ হয় না, ভালো হয়। গরম কি খুব বেশি না? গরম খুব বেশি, গরমের দ্বারা টিকতাম পারি না বা, খুব বেশি গরম। তারপর ওই গরমে কষ্ট হয় না? গরমে খুব কষ্ট হর, এত কষ্টের মধ্যেও কেন রিক্সা নিয়ে বের হয়েছে? কিতা কর্ম, বাচ্চা কাচ্চারে ফালতে হইব না, আর কোনো কিছু কাম কাজ করতে পারি না, তো রিক্সা চালাইয়া খাই, যা আল্লাহ দে। হয় গরম বেশি লাগে। কষ্ট হননি গরমে? কষ্ট না নিবা, গরমে আবার কষ্ট হয় না নি মানুষের, কষ্ট খুব বেশি ওর। এত কষ্ট করেও কেন রাস্তায় বেরিয়েছে? রাস্তায় ঘুরিয়া এত কষ্ট করি, বাচ্চা কাচ্চারে না খাবাইতে হইব না নি, মেহনত মঞ্জুরি করিয়া না খাবাই, কষ্ট না করিয়া কেমনে খাইবে, আঙ্গুর বিক্রি করি। তো এই গরমের জন্য কি এখানে ছায়া বসেছে? ছায়া বসছি এনে গরমের দায়, ছায়া বসিয়া তো বেশি আর বিক্রি করি। কি নাকি জুস কত করে বিক্রি করছেন, মানুষ খাচ্ছে কিনা? গরম একটু বেশি হয়, কিন্তু এখন জুস আমরা বেশি গরম উপলক্ষে 20 টাকা আর 30 টাকা আছে, একটু মোটামুটি সবাই তো ব্যবসা বাণিজ্য করে টুকটাক কর। এই গরমে কষ্ট হচ্ছে কিনা? কষ্ট হচ্ছে। কষ্ট হওয়া সত্ত্বেও কেন বেরিয়েছেন রাস্তায়? কী করবো স্যার, এছাড়া তার উপায় নেই, এছাড়া তার উপায় নেই, কর্ম করে তো খাইতে হইব, কারণ একটা মানুষের তো খরচ আছে, ইনকাম লাগেই, নিয়ে হিসাবে আওয়া লাগে।
দর্শক দেখলেন তীব্র এই গরমে রীতিমতো হাঁসফাঁস করছেন নগরবাসী। তারপরেও পেটের দায়ে রাস্তায় বেরিয়েছেন সমাজের খেটে খাওয়া মানুষ। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।